তা বলেন। কি রবীন্দ্রনাথ আবার ঠাকুরের সামাজিক ছোট গল্পের নাম। জানি না তো। ও আচ্ছা, জিজ্ঞেস করেছে কোশ্চেন। হ্যাঁ, নিশ্চয় কি বাংলা অনার্স ছিল? বাংলা অনার্স ছিল না, না যাকে তাকে যে যে ধরছে তো, ওরকম বাংলা অনার্স টনার্স না। ওরা পৃষ্ঠা উল্টাচ্ছে আর প্রশ্ন ধরছে বলে, বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে আর তা প্রশ্ন কোন ধরছে। বই পৃষ্ঠা উল্টাচ্ছে? ওদের সামনে কয়েকটা বই রাখা আছে। হ্যাঁ, তা সেই বইগুলো তো স্কুলের টেক্সট বই। হ্যাঁ, ওগুলা থেকেই ধরছে। তা টেক্সট টেক্সট বই হলে যে সামাজিক কবিতা, তাহলে তো টেক্সট বই লেখা আছে, তাই না? বিষয়টা ওরা যদি টেক্সট বই উঠে করে, তাহলে সামাজিকের ব্যাপারটা তো টেক্সট বই লেখা আছে। হুম। তাহলে টেক্সট বইটা তারপরে এখানে দেখতে হবে যে টেক্সট বই সামাজিক সামাজিক ছোট গল্প কোথায় লেখা আছে, তাই না? সামাজিক ছোট গল্পের নাম কি? হ্যাঁ, তাহলে কি গল্পের নাম কি এরকম কি বই লেখা আছে যে সামাজিক ছোট গল্পের নাম কি এরকম কি আমাদের টেক্সট বই লেখা আছে? আমি সেটা জানতে চাইছিলাম। না তো। তাহলে উম, এটা তো নিশ্চয়ই তাহলে টেক্সটের বাইরের কোশ্চেন তো। ছেলেবেলা, যেমন ছেলেবেলা একটা গল্প আছে। হ্যাঁ, তাহলে তো এটা টেক্সটের বাইরের কোশ্চেন। হ্যাঁ, টেক্সের বাইরেই। তারপরে সত্যজিৎ রায় কলকাতার কোন স্কুলে পড়াশোনা করেছেন? বই লেখা আছে? কোত্থেকে যে ধরছে এগুলা, না মাথায় না, নষ্ট। বিষয়টা হ্যাঁ, যেটা বলছেন সেটা মানছি, কিন্তু তারপর সব থেকে বড় জিনিস হচ্ছে ওই সত্যজিৎ রায় কলকাতায় কোথায় বাস করতেন, বা এটা যেটা বলছেন সেটা কি কোনো আমাদের টপিক বেসড কিছু লাভ হলো না কোশ্চেন হলো? বুঝতে পারলাম। তারপরে পেঙ্গুইন কি খেয়ে বেঁচে থাকে, এগুলা প্রশ্ন হচ্ছে তো। এগুলো তো জেনারেল নলেজে চলে গেল। হ্যাঁ, তা যেরকম বললেন পেঙ্গুইন কি খেয়ে বেঁচে থাকে, না সেটা মাছ খেয়ে বেঁচে থাকে। শুধু কি মাছ? তাছাড়া কি হবে? প্রশ্নগুলো কেমন কেমন যেন মনে হচ্ছে ইউপিএসসির কি হচ্ছে। তাহলে ইউপিএসসি তারপরে করতে হবে। ভারতের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী কে ছিলেন? আমরা তো জানি ভারতের শিক্ষামন্ত্রী শুধু, ভারতের এখানে ধরছে প্রথম মহিলা মহিলা শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী? হ্যাঁ। সুষমা স্বরাজ, এই ইয়ে তো ছিল মনে হয়, লাস্ট যে এমএইচআরডি ছিল সেই কি ছিল? ওটাই তো বলছি, জানি না তো। তা এরকম মানে ফিডব্যাক কি তা? এরকম কোশ্চেন জিজ্ঞেস করছে, তা ওরা তো নিশ্চয়ই অ্যান্সার দিতে পারছে না। অ্যান্সার তো পাচ্ছে না বেশিরভাগই। হ্যাঁ, বেশিরভাগই তারপরে পাচ্ছে না। ডেমো ডেমো হুম। ডেমো দিতে বলেছে পরিযায়ী পাখি। তারপরে কয়েকটি আন্দোলন ডেমো দেন, এরকম। হুম। তা আপনার কি মনে হচ্ছে যে এগুলো আপনার কভারেজ নেই? পরিযায়ী পাখি আপনারা ডেমো টিচিং এ বলতে পারবেন না? জিকের পার্টটা ছেড়ে দিলাম, জিকের পার্টটা আউট অফ নলেজ, ঠিক আছে মানছি। তা পরিযায়ী পাখির ডেমো একটা আপনি মানে 2.5 মিনিটের মধ্যে একটা দিতে পারবেন না? আপনার কি আড়াই মনে মিনিট হচ্ছে, ধরুন আপনার ক্ষেত্রে এই ডেমো টিচিং এর এই টপিক আসলো, তার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি এরকম টপিক এসে থাকে তখন? কার ভাগ্যে যে কি আছে, ওটাই তো। আরে কোশ্চেন ধরলে অ্যান্সার পারলেন না, এরকম তো না যে 10টাই পারলেন না, এরকম কি হবে আপনার মনে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড দেখে? কিন্তু যেগুলা ধরছে আমি 10টায় পারবো না, এরকমই মনে হচ্ছে। এরকম 10টাই পারবো না, তো তার জন্য কি করতে হবে বলেন? আমি আপনার কাছ থেকে সাজেশন চাইছি, তার জন্য কি করতে হবে আপনি বলেন আমায়, আমি শুনি, আমি ওই তাহলে তো স্ট্র্যাটেজিটা ফলো প্রচুর করবো। পড়তে হবে, জিকেও পড়তে হবে, তারপরে না না, বইগুলা খুব। প্রচুর পড়তে হবে তার মানে কত পড়তে হবে? প্রচুর পড়তে হলে সব পড়তে হবে, তা সব পড়া সম্ভব নাকি? ওটাই তো। তাহলে ওনাকে এখন মোটিভেট করতে হবে। আমার তোমার সম্পর্কে বলো। তারপরে ইয়োর পাশে যে কোকড়া আছে, এইটার নাম বলুন। ইওর পাশে যে ওই যে কোকড়া আছে না, কোকড়া বলতে? ওই থ্রির মতন যে আছে,
লিখে আচ্ছা যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেয়, হ্যাঁ 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 হ্যাঁ। ওটার নাম কি? বাবা, এটার নাম তো আমি কোনোদিন পড়িনি বইতে। তাহলে আমিও ওটা পড়িনি, জোর এটা সত্যি আকরি, কথা। জোর পাকড়ি, জোর আকরি। বাবা, এত ইন্টেলিজেন্ট লোকজন ওখানে বসে আছে বোর্ডে। তারপরে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় এসেছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও। ওই তো বিদ্যাসাগর আর বিদ্যাসাগরের বাবা মনে হয়, ওই যে হাঁটছিল, হাঁটতে হাঁটতে মাইলস্টোন মুখস্থ হয়ে গেল, হ্যাঁ, তাদের ওইটাই মনে নামগুলো হবে। তাহলে বুঝেন ঠেলা কি অবস্থা। হুম, ঠিক আছে। তার মানে ওরাও চাইছে যে যে যা পাবে সে যেন একটু কষ্ট করেই পাক, ঠিক আছে। তার মানে এই থিওরিতেই চলতে থাকবো, এবার চেষ্টা করবো কতটা কভারে জানা যায়, কতটা পড়া যায়। কারণ বেশি পড়লে হুম। অসুবিধা নেই তো, আমরা বেশিই পড়বো, এই ডিটেল পড়বো তাহলে এবার, বুঝতে পারলাম। যারা বেশি পড়ে গেছে তাদের আবার কিছুই ধরছে না, তাদের আবার তাহলে জাস্ট তাহলে খালি স্যার আপনি একটা আপনি আমাকে ডেমো। একটা কথা বলেন, তাহলে আমাদের এখানে কি করার আছে আপনি বলেন। তাহলে আমাদের কি করা উচিত বলেন? হ্যাঁ, আপনি বলেন না যে আমার কি করার আছে তাহলে। কিছুই তো কমন পাওয়া যাচ্ছে না, মন মতো হচ্ছে না, বা স্যাটিসফাইড ইন্টারভিউ হলো না। তা সেই ক্ষেত্রেও আমি আপনাকে সাজেস্ট করব, আর সেই ক্ষেত্রে আমি আপনাকে গাইড করব। তা বলেন, আপনি দু একটা রেজাল্ট বলেন বা দু একটা রাস্তা বলেন, বলতে পারলাম। হুম। তাহলে দু একটা রাস্তা বলেন, তো এই মুহূর্তে কি করা উচিত আপনি বলেন। আমাদের তো আছে, আমাদেরটা বলবো, আপনি বলেন। তারপরে একটা প্রশ্ন ধরছিল, রামচন্দ্র কোন হরিণ ধরতে গিয়েছিলেন? উম, কেন কোশ্চেন গুলো করার কোনো কারণ বুঝতে পারছেন? কোশ্চেন গুলো করার একটাই বুঝতে কারণ, পারছি। আউট অফ সিলেবাস আপনার ভিতরে কি আছে সেটা জানতে চাইছে। ওরা সঠিক উত্তর চাইছে না, ওরা সঠিক উত্তর চাইছে না। তাহলে এটা আপনি খেয়াল করুন, না ভুল সঠিক উত্তর উত্তর দিলেও চাইছে তো না, সমস্যা। না 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 না, ভুল উত্তরও না, আরে ভুল করছেন। আপনার অ্যান্সার দেওয়াটা কি ধরনের হচ্ছে সেইটা ওরা জাজ করছে, বুঝতে পেরেছেন? আপনার ভিতরে কনফিডেন্স কতটা, হুম। সেইটা ওরা জাজ করছে। যে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার না পারলে আপনি কি করেন, ঠিক আছে? হতভম্ব হয়ে যান, না কি করেন অ্যাকচুয়াল, না পিঠ বাঁচানোর কাজ করেন, না যা যেরকম একটা সেরকম একটা বুঝিয়ে দিয়ে চলে আসলাম, ওরা এই জিনিসটা লক্ষ্য করছে, আর কিছুই না। ওরা সঠিক উত্তর চাইছে না, কেন ওরাও জানে যে এর উত্তরগুলো পাবে না কেউ। স্যার তাহলে ওটা কি বলতে হবে? স্যার এই মুহূর্তে স্যার আমার ওটা জানা নেই, হ্যাঁ, ওটা বলতে হবে। আমি জেনে নেবো। কিন্তু এইগুলো জানা যে নেই তাহলে কোশ্চেন গুলো হলো, এগুলো আউট অফ সিলেবাস কোশ্চেন তো। এই ধরনের কোশ্চেন গুলো একটু প্রাইমারি স্কুলের বাচ্চাদের কি শেখাবে, মানে এখানে আপনাদের কোশ্চেন থেকে যদি বলি যে শিখনের পার্টটা কি থাকলো, আপনারা যদি একটু বলতে পারেন। এই বিষয়গুলো শেখাবো বাচ্চাদের, ঠিক আছে, যেগুলো বোঝাচ্ছেন সেগুলো 1 to 5 আউট অফ সিলেবাস। ওই বইয়ের কোথাও লেখা নেই যে রামচন্দ্র যে হরিণটাকে ধরতে গেছিল তার নাম কি। সেটাই তো স্যার, কোশ্চেনের পর ডাক্তারটাই কোশ্চেন করছে তাহলে এক্ষেত্রে। কেস হয়ে যাবে, তাহলে কেস হয়ে যাওয়া উচিত, কেস হয়ে যাওয়া উচিত তাহলে। যেগুলো কি আউট অফ স্যার যাকে সিলেবাস যা কোশ্চেন। পাচ্ছে যে হ্যাঁ, স্যার তো কাউকে কেস, সে নিজের কেস চয়েস হয়ে অনুযায়ী যাবে। ভাবে। রেজাল্ট রেজাল্ট উল্টো উল্টো পাল্টা হলে কেস হয়ে যাবে। কেস হলে কেননা, তো আবার ঝুলে যাবে। হ্যাঁ আবার ঝুলে যাবে, তো আমি তো সেটাই বলছি। কেস হলে তো আবার ঝুলে যাবে। না, ওরা এটা চাইছে যে কেস হোক, আপনাদের রিক্রুটমেন্টটা দেবো না। আপনারা প্রাইমারি স্কুলে পড়াতে যাচ্ছেন যে সমস্ত বাচ্চাদের কি পড়াতে যাচ্ছেন, যেগুলো কারিকুলাম কো কারিকুলামে আছে, ঠিক আছে। এবার আমি তো সাবজেক্টটা পড়েছি পুরো ডিটেল, কো কারিকুলাম কারিকুলামে এই নামটা কোথাও দেয়া নেই, তো তাই এর বাইরে আমরা কি করে আউট অফ বক্স থিঙ্কিং করাবো? স্যার বলছি স্যার, যদি ডেমো ওনারা একটা ধরেন, ওটা যদি না স্যার জানা থাকে তাহলে স্যার ওখানে ডাইরেক্ট বলা যেতে পারে স্যার এই মুহূর্তে আমার ডেমোটা রেডি করে নেই, তবে স্যার আমি
পরে জেনে নেওয়ার চেষ্টা করবো। এই পরে জেনে মুহূর্তে তো নেওয়ার আমার চেষ্টা লেসন করেন। না প্ল্যানটা না করা না 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 না। হ্যাঁ, লেসন প্ল্যানটা করা নেই, আমার কাছে অল্টারনেটিভ আরেকটা আছে, সেটা কি করার পারমিশন দেবেন? ওটা বলা যেতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার একজনকে স্যার বলেছে যে ও বলেছিল যে স্যার এই মুহূর্তে আমার এটা লেসন প্ল্যানটা রেডি নেই, তবে স্যার আমি কি অন্য একটা ডেমো প্রেজেন্ট করতে পারি? তখন ওনারা বলেছেন যে আপনি তাহলে আর এর পরের বছরের জন্য অপেক্ষা করুন। তাহলে স্যার তাহলে এই তো মানে প্রেশার লেসন হয়ে গেল, তাহলে তো আপনার ক্ষেত্রে প্রেশার হয়ে গেল। এবার স্যার আমি এটা কি আপনাকে করে কি হবে? আপনাকে বলেছিলাম যে 20টা ডেমোর ভিডিও রেকর্ড পাঠাতে, পাঠিয়েছেন একটারও? না স্যার, নিজের চয়েস মতো তো করছেই না, তো ম্যাডাম, যেখান থেকে আপনি যেখান আপনি থেকে যদি সিলেকশন না করতে পারেন, আমি এখানে কি করতে পারবো বলেন তো? আপনি 4টে 5টা ডেমো সিলেকশন করতে পারছেন না, তো এখানে আপনাকে পাস কি করাতে পারবে? আপনি সিলেকশন করুন, সিলেকশন করে দিন, ভুল তো হবেই। ইওর ফার্স্ট প্রোডাক্ট নট ইওর ফাইনাল প্রোডাক্ট, এটা তো জানেন, তাই না? স্যার। প্র্যাকটিসটা বাড়িয়ে যেতে হবে। ওরা কোশ্চেন করতেই পারে, আমি এমন জিনিস নেই যেগুলো আমি জানবো না বা যেখানে আমি নজর দেব না। আমি সেই অল্টারনেটিভ জিনিসপত্র আমি আপনাদের পাঠাচ্ছি আগামীকাল থেকে, আপনারা পড়তে থাকুন। আপনাদের মনে হয় যদি ইন্টারভিউ যা জিজ্ঞেস করি আমি সেটাই করে দেবো, আমি সেই সব জিনিসগুলোই পড়াচ্ছি আপনাদের। স্যার একটা ডেমো, একটা দুটো ডেমো দিবেন স্যার, ইয়েটা চতুস্তলকার পিরামিড, করেন। পিরামিড আর প্রিজম, সরি, পিরামিডে পিরামিড আর লিখে প্রিজম স্যার দুটো। হোয়াটসঅ্যাপে লিখে দেন, এসে যাবে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে লিখে দাও, হ্যাঁ। পিরামিড পিরামিড প্রিজম কোন ক্লাস? ক্লাস 5। আচ্ছা, পিরামিড প্রিজম ক্লাস 5 ডেমো লিখে দেন, ব্যাস হয়ে হুম। যাবে। আচ্ছা, এই ক্লাসে জয়েন করতে গিয়ে অসুবিধা হচ্ছিল? আপনাদের অসুবিধা হচ্ছিল ক্লাসে জয়েন করতে, না? ওই যে পায়েল ম্যাম তো জয়েন হতে পারেনি নাকি বলছে। না, কেন হতে পারেনি, কেন বুঝতে পারলাম না। আর পায়েল ম্যাডামটাই হতে পারে না, এই তো সমস্যাকর ব্যাপার আমার। এই ম্যাডামটা বাদ দিয়ে সবার কোনো অসুবিধাই হয় না। না, আমার তো অসুবিধা হয়নি। সেটাই তো। এই একটাই ম্যাডাম আছে যার প্রতিটা দিনই অসুবিধা হয়, কিছু না কিছু অসুবিধা থাকবেই। মানে যাকে বলে ভেরি মানে গুডটাও ভেরি ব্যাড শোনায়, এরকম ব্যাপারটা। মানে জীবনে কোনোদিন কোনো আনন্দ করেছেন? যদি আমি আপনাকে বলি যে আনন্দ করেছেন, আনন্দটা ফিল করেছেন, স্যার, কোশ্চেন কোশ্চেন পড়ান, তো কোশ্চেন পড়ান, আপনি সিলিবির কোশ্চেন পড়ান, আপনি ইন্টারভিউ কোশ্চেন পড়ান, এরকমটাই, বুঝলে তো? বুঝতে পারলাম জিনিসটা? হুম, মানে আবেগটাকে টাইম লস করবে না। হ্যাঁ হ্যাঁ, টাইম লস করবে না, আবেগটাকে তো ফিল করতে হবে না? এটাই তো ওরা দেখতে চায় যে আপনি যখন একটা কোশ্চেনের অ্যান্সার না পারছেন তখন কি 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 করেন আপনি, পীর বাঁচানোর জন্য কি কি করেন, বুঝতে পারলাম? এক তো হুম। এটা, আর দুই তো আমি শুরু করবো তাহলে পড়ানো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ডিটেলে পড়ানো শুরু হবে, কালকে থেকে নোটস দেওয়া শুরু হবে। হ্যাঁ, কি জিকে টাইপের ইম্পর্টেন্ট গুলো দিয়েন। স্যার বলছি যে ইন্টারভিউ করবে। সত্যজিৎ রায় কলকাতার কোন স্কুলে পড়াশোনা করেছেন স্যার? কে? সত্যজিৎ রায় কলকাতার কোন স্কুলে পড়াশোনা করেছেন? ও এখন চ্যাট জিপিটি ছাড়া রাস্তা নেই অ্যান্সার জানার জন্য। আর একটা স্যার লিখেছে সহজ পাঠে ছোট খোকাকে না, চ্যাট কেন জিপিটি চোখ জানে কি? মুখ না না, একটা মিনিট, চ্যাট জিপিটি কি জানে, দেখেছেন আপনারা? হ্যাঁ স্যার জানি তো, কি, কোন স্কুল? ওটা দেখে নেব, ওটা কোন এখন স্কুল? সার্চ করুন স্যার, ও সার্চ করে বার সার্চ করবেন, করুন। হ্যাঁ হ্যাঁ, করে বার করে নেন। আপনার কাছে তো চ্যাট জিপিটি আছে, স্যার দেখেন কি অ্যান্সার করে। কোশ্চেন, সহজ পাঠে ছোট খোকাকে কেন চোখ মুখ বাদ দিয়ে কালো করে রাখা হয়েছে, এটা কি হবে? আরে সাদা কালো বই তো। এটা লিনোকার পদ্ধতিতে ছবিগুলো সব অঙ্কন করা হয়েছে বলে হ্যাঁ এই হ্যাঁ ছবি হ্যাঁ, এরকম বলতে হবে। চিত্তাকর্ষক, হ্যাঁ ওইটি চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক। ওটা আপনার চিত্তকে আকর্ষণ করে না? এটা তো হুম ছোট হুম হুম। খোকাই লাগছে, এবার ছোট খোকা লাগার পর এটা তো একটু মুখটা কালোই লাগছে, বাহ,
ছোট প্রকারে বিভিন্ন রূপের মধ্যে একটা রূপ ভাবে দেখতে পাচ্ছি, এরকম ব্যাপারটা। যাতে ওটা দেখলে আপনি থিঙ্কিং করেন, আচ্ছা এরকম দেখতে হয় না বাচ্চারা, আচ্ছা আচ্ছা। ওই থিঙ্কিং পার্টটাই হুম বাচ্চাদের মধ্যে আনার জন্য আপনাদের চিত্তাকর্ষক করা হয়, যেটাকে ভার্বালিজমও বলা হয়, যে আমরা অতিরঞ্জিত করে যেমন বলি, হুম। এরকম টাইপ। আর কারো কিছু কোশ্চেন, কিছু জানার থাকলে বলো, ইন্টারভিউ তো চলছে, বলো। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি স্যার? পদার্থের তিনটে প্লাজমা। অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। আর দুটো অবস্থা হচ্ছে একটা প্লাজমা, একটা অতি তরল। এবার হ্যাঁ প্লাজমা। কোনটা উনি 5 নম্বরে শুনতে চাইছে সেটা আমি বলতে পারবো না, তো দুটোই আপনাকে বলতে হবে, প্লাজমা ও অতি তরল। অতি তরল বলতে স্যার কোনটাকে বলে? অতি তরল হচ্ছে কেরোসিন তেল। কেরোসিন তেল আর জলের ঘনত্বের ডিফারেন্স দেখতে পারেন, বুঝতে পারেন তো, হাতে ফিল করতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেরোসিনটা প্রচুর পাতলা। আচ্ছা, এবার কেরোসিন তেলের সাথে হাতে যদি একটা মিনিট, কেরোসিন তেলের সাথে যদি হাতে পারফিউম পড়ে যায়, ফারাকটা বুঝতে পারেন তো? হুম হুম। এই যে ফারাকটা, এই ফারাকটার জন্য, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। পদার্থের আর স্যার তিনটে কোন অবস্থা, প্রথমে কঠিন, তরল, গ্যাসীয়, আর তারপরে হচ্ছে একটা প্লাজমা যেটা ম্যাগমা, ঠিক আছে, লোহা গলা অবস্থা। হ্যাঁ, আর আর পরেরটা হচ্ছে অতি তরল, যেটা কেরোসিন তেলের অবস্থা। স্যার প্লাজমা বলতে স্যার তরলও নয় কঠিনও নয়, মানে অর্ধ তরল যেটাকে বলে না না ওটাই তো? না না, প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে থকথকে। হ্যাঁ থকথকে, হ্যাঁ প্লাজমা জেলির মানে মতো। হচ্ছে হ্যাঁ, জেলির মতো। এবার এবার জেলির মতো আপনি উদাহরণ দিতে পারেন, কারণ ম্যাগমার যে একটা ফর্ম, ওই ফরম্যাটটাও তো দেখানো আছে না, বুঝতে পারলাম। হুম হুম। মানে ওটাও তো একটা পদার্থেরই অবস্থা, যেটা আগুনের এত ডিগ্রি টেম্পারেচারে এই লেভেলে আছে। যখন অর্ধ তরল হয় থকথকে জেলি। অতি তরল, অর্ধ তরল না কিন্তু, অতি তরল। অতি তরল। আর স্যার একটা আছে স্যার, কোন প্রাণীর তিনটে হৃৎপিণ্ড থাকে? এটা স্যার মাছ হবে? হ্যাঁ, মাছ হতে পারে, কিন্তু কি মাছ তো জিজ্ঞেস করবে। আপ- ও, তাহলে এবার স্যার সব আপনি মাছের কোশ্চেনটা হাড়। আমাকে জিজ্ঞেস করছেন, আমার হিসাব অনুযায়ী আপনার কিন্তু অ্যান্সার এসে যাওয়া উচিত। চ্যাট জিপিটি করে তো এগুলো অ্যান্সার চলে আসবে মনে হয়, আমার আইডিয়া যা বলে। এগুলো বার করেননি কেন, আমাকেই জিজ্ঞেস করছেন কেন? চ্যাট জিপিটি তো আমার আগে উত্তর দিয়ে দেবে, এটুকু গ্যারেন্টি। আর একটা স্যার মৃত্তিকা বিজ্ঞানের জনক? আমার জানা নেই, চ্যাট এটাও জিপিটি চ্যাট দেখে নেন, জিপিটি। চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি। এই মৃত্তিকা কোশ্চেন গুলো বিজ্ঞান। আমার মাথারও বাইরে। এবার যেগুলোর ক্ষেত্রে ক্রিয়েটিভ হতে হবে সেইগুলোর ক্ষেত্রে আমি অ্যান্সার ক্রিয়েটিভ দেবো, কিন্তু এগুলো আমার মাথার বাইরে না। এগুলোর জন্য চ্যাট জিপিটির হেল্প নেন। স্যার এমনি যদি কোশ্চেন করে যদি না পারি তাহলে কি হবে? না, কি হবে আবার, আঞ্চলিকতার টান চলে আসবে। কিছুই কিছুই হবে না। হবে না ম্যাডাম, শুনুন একটা জিনিস শুনুন, এগুলো কিছুই না, এগুলো আই ওয়াশ। আমি আপনাদের বারবার করে বলছি যে যা লোক লাগবে অত লোক নেই। এই যে দেখেন না, আবার দিয়ে দিল 22 তারিখে স্পেশাল এডুকেটরের পরীক্ষা, দেখেছেন? হুম। স্পেশাল এডুকেটর আপনারা কেউ? না না স্যার, সবে ডিএলএড করেছি। তা আপনারা স্পেশাল এডুকেটরটা করেননি কেন, মানে স্পেশাল ডিএডটা করেননি কেন? স্যার বলছি স্পেশাল ডিএলএড যেটা, সেটা স্যার দুটোই দেওয়া যায় হ্যাঁ, না ওটা দুটোই দেওয়া একটাই? যায় হ্যাঁ, না দুটোই দেওয়া যায়, ওরা তো স্পেশাল এডুকেটর দিতে পারবে। তাহলে তো স্যার ওটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, স্পেশালিটি এর তাহলে অনেক সুবিধা স্যার, দুটাতেই দেওয়া যায়। হ্যাঁ, স্যার জানতাম না স্যার কি হবে, জানি আমি না জা- তো যে আমি ওই আমি জানতাম তো আপনি জানতেন না, আমি জানতাম এটা। হুম, তাও বলেননি স্যার। তখন স্যারের সঙ্গে যোগাযোগ, এবার ভুল হয়ে গেল যে স্পেশাল ডিএড করেই ভালো হতো। কিন্তু স্যার এখানে তো স্পেশাল ডিএড এর কোনো ইয়ে আছে কি? ডিএলএড কলেজ তো না এখানে। হ্যাঁ, প্রচুর আছে, আর এত টাকাও লাগে না। হুম। স্যার জাতীয় সঙ্গীত কোন ছন্দে গাওয়া হয়? কি করতে গাওয়া? পেটে ধরছে আজকে? হ্যাঁ, কি বললেন? সদীপ, আরেকবার একটু কোশ্চেনটা বলেন না। হ্যাঁ, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কোন ছন্দে গাওয়া হয়?
জনগণ মন অধিনায়ক, কোন ছন্দ আবার? গানের যে ছন্দ আছে সেই ছন্দ? ছন্দের নাম আছে তো। আবার হ্যাঁ, ছন্দের নাম আছে স্বরবৃত্ত তো? ছন্দ না স্যার? স্যার, সব ছন্দ আছে স্যার, মাত্রাবৃত্ত আছে, স্বরবৃত্ত আছে, দলবৃত্ত আছে, এরকম ছন্দ আছে, কিন্তু আছে। কিছু কোন আমি ছন্দ আমার হয় আমার না। আমার জানা নেই, কেননা এইসব ছন্দমন্দ নিয়ে কালচার নেই। যদি জানার জন্য জানা হয় তাহলে ঠিক আছে, জেনে নেবো। এই কাজের জন্য স্যার, জানা কথা হেঁচকি এগুলো। ওঠার কারণ কি স্যার? স্যার, বলছি ভারত যে ভারত হেঁচকি ওঠার কারণ কি? আমাদের যে হেঁচকি ওটা কিসের জন্য হয়? হ্যাঁ হ্যাঁ জলের অভাব? না না না, আমি এটা জানতাম হিচকি। না, কোনো খাবার যদি আমাদের এই যে শ্বাসনালীটা আছে না, শ্বাসনালী আর শ্বাসনালীতে আটকে খাদ্যনালী, যায়। শ্বাসনালী আর হ্যাঁ। খাদ্যনালীর একটা একটা ছোট্ট মানে জায়গা আছে। সেই জায়গায় যখন কোনো একটা খাবার আটকে যায় না, তখন হিচকিটা ওঠে। ও, বুঝতে পেরেছি, মানে খাবারটা যখন শ্বাসনালীতে আটকে যায় হ্যাঁ, তখন আটকে আমাদের যায় মানে হেঁচকি। দেখেন কি হয় ব্যাপারটা, খাদ্যনালী আর শ্বাসনালী এটা তো পাশাপাশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার একটা জায়গা আছে যে জায়গাটায় দুটো ভালভের, ভালভ মানে মেন ব্যাপার হচ্ছে ভালভ, ভালভটার ওখানে যদি খাবার জমে যায় তখন এই হিচকিটা ওঠে। কেন? যেরকম দেখেন, দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, আহ মানে কোন একটা জেনারেটর যখন স্টার্ট হয় তখন প্রথমে দুবার ছোট আওয়াজ হয়। হুম, হুম, হুম। ঠিক আছে। এইভাবে বুঝতে হবে জিনিসটা। আর স্যার, বাজ পড়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হয় স্যার? কিসের ফলে? বাজ পড়ে কেন? বাজ যে মানে সে মেঘ থেকে যে বাজটা পড়ে, বাজ হ্যাঁ, পড়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? কোন গ্যাস আসে? তো ইলেকট্রন, আয়ন, আয়ন আসে তো, আয়ন। এ প্লাস, পজিটিভ। A+। হ্যাঁ, অ্যানোড পজিটিভ। হুম। অ্যানোড আর হয় না, বাজ পড়ে অ্যানোড কেন? ক্যাথোড। আর বাজ বাজ পরে কি? বাজ হচ্ছে একটা মেঘের সাথে মেঘের ঘর্ষণ। ঠিক আছে। মেঘের এবার সাথে ঘর্ষণ। একটা একটা মেঘের মধ্যে আর আরেকটা মেঘের মধ্যে যে এনার্জি গুলো থাকে না, যে হুম। এনার্জি গুলো থাকে, ওই এনার্জিটাই ওই এখানে ওই মানে যাকে বলে, তখনই ওই বাজটা পড়ে। মানে মেঘে মেঘে ঘর্ষণটা অ্যাকচুয়াল পড়ে তো না কিছুই, মেঘে মেঘে ঘর্ষণের আলোটা আমাদের নিচ অব্দি চলে আসে। মানে ঘর্ষণের আলোটা ভূপৃষ্ঠ নিচে পড়ে। ঘর্ষণের আলোটা নিচ অব্দি চলে আসে। কেন? দেখেন, আমরা মেঘের উচ্চতা কত বলেন? প্রথম ট্রপোস্ফিয়ারে মেঘ আছে, মেঘের উচ্চতা কত? প্রথম 8 কিলোমিটারের মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে 8 প্রথম থেকে 8 কিলোমিটারের মধ্যে আবার কি আছে? মেঘ আছে। তাহলে এই এত মেঘ প্রথম 8 কিলোমিটারের মধ্যে, তাহলে ওরা তো খুব তাড়াতাড়ি ভূপৃষ্ঠের কাছাকাছি আছে, তাই না? তাহলে এইখানে যখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, আর মেঘে মেঘে ঘর্ষণে এনার্জিটা কোথা থেকে তৈরি হয়? আরে, আর যে জলটা আমরা বৃষ্টির জলে ঝরে পড়ে, সেই জলটাই তো আবার রিসাইকেল হয়ে বৃষ্টি হয়। হ্যাঁ, 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 সেটা সেটা যখন বাষ্পীভবন বৃষ্টি হয়, এই এই যে একটা প্রসেস, এই যে একটা প্রসেস, যদি আপনি একটা চুম্বকের মধ্যে দিয়ে আপনি একটা ইয়েকে ঘোরান, চুম্বকের মধ্যে দিয়ে আপনি যদি একটা মানে যাকে বলে এনার্জি একটা তৈরি হয়। চুম্বকের হুম। চারপাশ দিয়ে আপনি একটা লোহা ঘোরান, দেখেন একটা এনার্জি তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ স্যার, ঠিক টান আছে। লাগে স্যার। হ্যাঁ, একটা টান থাকে, একটা এনার্জি তৈরি হয়। এই তো এনার্জি ট্রান্সফারই তো সব পৃথিবীতে, ভূপৃষ্ঠে সবই এনার্জির রূপ এক একটা, গড পার্টিকেলস। আর স্যার, আমাদের মৌসুমীদি চাকরি করেই ছাড়বে। স্যার মৌসুমীদি চাকরি পাবেই। স্যার, আমাদের চাকরি তো বাড়িতে পেতেই কোন হবে। প্রকার বিদ্যুৎ ব্যবহৃত হয়? আমাদের বাড়িতে কোন প্রকার বিদ্যুৎ ব্যবহৃত হয়? ডোমেস্টিক। ডোমেস্টিক? হ্যাঁ, কমার্শিয়াল যেটা হয় সেটা হচ্ছে যারা ব্যবসার কাজে ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কমার্শিয়াল। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, ডোমেস্টিক। হুম, ঠিক। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কমার্শিয়াল। হ্যাঁ, মানে এগুলো দেখতে যাই যে আউট নলেজটা মোটামুটি, এগুলো কমন কোশ্চেন আছে। কয়েকটা কোশ্চেন শুনলাম যে কোশ্চেনটা ইউনিক লাগলো। মানে আমরা তো সাবজেক্টিভে পড়িনি, এবার পড়ার মধ্যে থেকে হুম। জিজ্ঞেস করবো, এবার পড়ার মধ্যে থেকে জিজ্ঞেস করবো, তা আমরা তো স্কুল কন্টেন্টটাকে ধরবো, আমরা কেন গুগল সার্চকে ধরবো, তাই না? সেটাই তো। আমরা স্কুল কন্টেন্টে ওইসব জিনিস লেখা আছে, মনে হয় লেখা আছে, কেন উনি পড়েছে জানেন তো, উনি ছাত্রবন্ধু বইটা মনে হয় পড়েছে, মানে 2-3টে ছাত্রবন্ধু বই আসলে পড়েছে। কেন সত্যজিৎ রায় সম্পর্কে যে ওই ছাত্রবন্ধু বইতে লেখা আছে, আমার মনে হচ্ছে টেক্সটে কোথাও লেখা আছে, জানেন তো, কোশ্চেনটা টেক্সট থেকে তুলেছে মালটা। সত্যজিৎ রায় কোন স্কুলে পড়তেন, আমি বললাম যে চ্যাট জিপিটি দেখে নেন, কিন্তু আপনি বইয়ে মনে হয় পেয়ে যাবেন। কারণ সত্যজিৎ রায় অনেক গল্প ছাপা আছে বইয়ে, ওইখান থেকে হুম। তুলেছে, মাল ওখান থেকে তুলেছে।
হুম। আর স্যার একটা কোশ্চেন স্যার, স্যার নাইট্রোজেন ডাই অক্সাইড আর নাইট্রোজেন মনোক্সাইডের মধ্যে পার্থক্য কি, অনেক তফাৎটা কি? পার্থক্য মানে হচ্ছে, অনেক পার্থক্য হচ্ছে। একটা ড্রাই, একটা ডাই ড্রাই মানে অক্সাইড, এনও মানে এনও ওটা টু আর NO2 CO2 কার্বন তো। স্যার স্যার নাইট্রোজেন ডাই অক্সাইড ও নাইট্রোজেন বলেছি, ডাই এনও টু অক্সাইড, তো। হ্যাঁ NO2। হ্যাঁ, আর আর নাইট্রোজেন মনোক্সাইড কি এনও? না না, মনোক্সাইডে তো মানে N3O এরকম হয়ে যাবে। N3 নাইট্রোজেন মনোক্সাইড। এরকম হয়ে যাবে, তবে চেক করে বলতে হবে আমাকে। NO2 টা নাইট্রোজেন ডাই অক্সাইড জানি, কিন্তু হুম নাইট্রোজেন মনোক্সাইড ওটা আবার কি? আমি কিন্তু এই জিনিসটা যেটা বললেন না, এইচ NH3O, মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে নাইট্রোজেনের এরকম আমি বিভেদ শুনিনি, আমি এর জন্য বলছি। নাইট্রোজেন আমিও স্যার শুনি ডাইঅক্সাইড অব্দি শুনেছি, কিন্তু আমি বিভেদ তো শুনিনি নাইট্রোজেনের। কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড বলে শুনি, স্যার বলছি, নাইট্রোজেন মনোক্সাইডটা। স্যার এইসব কোশ্চেন গুলো সায়েন্স গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপকে ধরবে স্যার? না না, গ্রুপকে সবাইকে ধরবে না, ধরেছি, এটা সবাইকে সবাইকে এত ধরেছি। ধরবে, ডিপ এই সবাইকে, কোশ্চেন, সবাইকে ধরবে। এত ডিপ যে স্যার এগুলো এত সায়েন্স গ্রুপ এত এত পারবে? ডিপ না, এত এটা ডিপ আপনার কোশ্চেন। ডেপথ দেখতে চাইছে, যে আপনি কোশ্চেনটা শোনার পরে অ্যান্সারটা অ্যাকচুয়াল কি দেন। উনি সঠিক অ্যান্সার আপনি দেবেন এটা এক্সপেক্ট করে না, কিন্তু আপনি ওই মুহূর্তে কি কি করেন উনি সেটা লক্ষ্য করবে। বলতে পারলাম, এই জিনিসটার জন্য এটা করা। আচ্ছা, আচ্ছা, ডায়াফ্রাম কথা কি? ডায়াফ্রাম ওই জিনিসটা কি ওটা? ডায়াফ্রাম কি শরীরের কোনো ব্যাপার? ডায়াফ্রাম বেশি কোথায় থাকে? ডায়াফ্রাম জিনিসটা কি? এটা ব্যাটারিতে যেটা বলে ওটা ওটাকে বলে কিন্তু ডায়োড তো। আমার তো কোশ্চেন, আমি তো কোশ্চেনটা জিজ্ঞেস করলাম যে বায়োলজির কোশ্চেন এটা। জানি না স্যার, এটা ইন্টারভিউ ধরেছে। ডায়াফ্রাম বেশি কোথায় থাকে? ডায়াফ্রাম এই আমি প্রথম শুনছি। না, ডায়াফ্রাম বলে আমি একটা নাম জানি, কিন্তু কোথায় বেশি থাকে সেটা হচ্ছে মানব দেহে হলে ডায়াফ্রাম থাকে। হ্যাঁ, মানবদেহে একটা থাকে ডায়াফ্রাম বটে। ডায়াফ্রাম থাকে, কিন্তু কত বেশি থাকে অত ডেপথ আমার নেই। আর একটা স্যার কোশ্চেন দিয়েছে, যে আমাদের বাড়িতে যে বাল্ব গুলো জ্বলে, সেগুলো মোবাইলের ক্যামেরা দিয়ে দেখলে বারবার জ্বলে আর বারবার নেভে কেন স্যার? এইটা তো ওই তোমার এটাকে কি বলে, ওই ফটো লাইটিং ইফেক্ট, ফটো লাইটিং ইফেক্ট এটা। আলোর আলোর যেটা ফটো লাইটিং হ্যাঁ ইফেক্ট, হ্যাঁ, ফটো লাইটিং ইফেক্ট এটা। ওটা স্যার একটু ডিটেলস বলে দিন স্যার, বুঝতে পারছি না। মানে ওটা তো ওই আপনার চলে আসলো, মানে ফটো লাইটিং ইফেক্ট কি কোনটা দেখেন একটা জিনিস। স্যার হ্যাঁ, স্যার ডায়াফ্রাম হচ্ছে আপনার সেই মানবদেহের অভ্যন্তরের সেই একটা বিশেষ পর্দা যা বক্ষ গহ্বর থেকে উদর গহ্বরকে পৃথক করে রেখেছে, মানে পেট আর বুকের মাঝে একটা পর্দা হচ্ছে ডায়াফ্রাম। বাহ, ঠিকই বলেছে, ঠিকই কোথায় বেশি বলেছে। থাকে ওটা? বুকে বুকে, মানবদেহে থাকে বেশি? হ্যাঁ। ডায়াফ্রাম বেশি মানবদেহের বুকে হবে ওটা? বুকে হবে অ্যান্সার। এটি একটি ঐচ্ছিক মাংসপেশি। মানবদের ঐচ্ছিক মাংসপেশি, এই ঐচ্ছিক মানে বাংলাতে একে বলে মধ্যচ্ছাদা একটা পর্দা বলে না, মধ্যচ্ছাদা পর্দা বলে, যেটা বুক আর আর পেটের মাঝামাঝিতে অবস্থিত। হুম। এটা শুধু মানুষেরই দেখা যায়, গরু ছাগল ভেড়া? আপাতত মানুষ অব্দি লিমিট আছে, গরু ছাগল ভেড়া করতে গেলে ওনাকে আবার পৃষ্ঠা উল্টাতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, যে মানুষ আর গরু ছাগলের মধ্যে মানে পার্থক্য যদি বলি শরীরগত দিক থেকে, তাহলে সেরকম কিছু একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না। কেন, ওদেরও হৃৎপিণ্ড আছে আমাদেরও হৃৎপিণ্ড আছে, ওদেরও পরিপাকতন্ত্র আমাদেরও পরিপাকতন্ত্র, পার্থক্য কিছু নেই। অনেক পার্থক্য আছে স্যার, অনেক পার্থক্য হ্যাঁ, এবার আছে। এই যে আমি বিশেষ থেকে সাধারণ, আমি সাধারণ থেকে বিশেষ করলে অনেক পার্থক্য আছে, সাধারণ থেকে বিশেষ যদি করি, আমি যদি সাধারণ স্যার বলি, আমাদের আমাদের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী কে ছিল? সেটা তো আমিও বার করছি, চ্যাট জিপিটি করতে বলেছি, অ্যান্সার বার করবে মৌসুমী, আর বলবে অ্যান্সার। মহিলা শিক্ষামন্ত্রী প্রথম শিক্ষামন্ত্রী মহিলা ভারতের, আহ, ওই ইরানি, ওই ইরানি কি
কিন্তু ভারতের নাকি ওয়েস্ট বেঙ্গলের বলেছিল তো মনে হয়। ইরানি না মনে ভারতের হচ্ছে। আকবরের সেনাপতির নাম কি এটা ধরেছিল আজকে। হিমু হিমু হিমু। না, হিমু তো। হিমু। হ্যাঁ, তাই না আমি হ্যাঁ, হিমুই তো মনে হচ্ছে। হিমু ছিল, বৈরাম খাঁ ছিল, সব কি সব ছিল। দেখেন আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, বেসিক থেকে শুরু হুম, করবো। ব্যাপারটা কিরকম, আমরা এখন বর্তমানে আমাদের যা পরিস্থিতি আছে তাতে মোটামুটি আমরা চেষ্টা করবো আমাদের এই টেক্সট বইটা একটু ঘাটা। ঠিকই বলেছেন, স্মৃতি ইরানি। ঠিক আছে, স্মৃতি ইরানি হবে। স্মৃতি ইরানি। কেন স্মৃতি ইরানি MH RD হয়েছিল, তারপরে উনি মানে ওনার জাল সার্টিফিকেট ছিল গ্রাজুয়েশনের। তা ওর জন্য ওনাকে বিজেপি ক্ষমতায় যখন ইউপিএ সরকার, তখন ওকে স্মৃতি ইরানিকে চেঞ্জ করে এখন এডুকেশন মিনিস্টার হচ্ছে ধর্মেন্দ্র প্রধান হয়েছে। হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধানের আগে স্মৃতি ইরানি ছিল। ওনার গ্রাজুয়েশনের সার্টিফিকেটে গন্ডগোল ছিল, জানেন এই ঘটনাটা আপনারা আচ্ছা, কেউ? ওয়েস্ট বেঙ্গলে মানে কতগুলো ডাইট রয়েছে? কতগুলো? ডাইট। বুঝতে স্যার পারলাম এখানে না। লেখা আছে ভারত, স্যার একটা লেখা আছে ভারতের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী হচ্ছে আনন্দীবেন প্যাটেল। এটা কি তাহলে আনন্দীবেন ভারতের প্যাটেল। প্রথম? হ্যাঁ, আনন্দীবেন প্যাটেলই হবে। আনন্দীবেন প্যাটেল লেখা আছে। আনন্দীবেন প্যাটেল হবে। ভারতের ভারতের প্রথম মহিলা শিক্ষামন্ত্রী। আনন্দীবেন প্যাটেল ঠিকই আছে। আনন্দ বেল। আনন্দী, আনন্দী আনন্দী মেয়ে মেয়ে। আনন্দী আনন্দী বেন প্যাটেল। বেন বেন বেন। বৈকাদন্ত না, বেন প্যাটেল। হ্যাঁ, হ্যাঁ, আনন্দে বেন প্যাটেল। আর ওটা যে তো আর একটা যে আমাদের এই ছেলেদের মধ্যে হলো মৌলানা আবুল কালাম আজাদ, তো এটা। প্রথম, হ্যাঁ প্রথম শিক্ষামন্ত্রী তো। হুম। এই মোরা। পশ্চিমবঙ্গের দ্বিতীয় শিক্ষামন্ত্রী ধরেছিল, দ্বিতীয়। পস- কি বলছো? পশ্চিমবঙ্গের দ্বিতীয় শিক্ষামন্ত্রীর নাম কি? ওই পশ্চিমবঙ্গের তো, দ্বিতীয়। ওই লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী দ্বিতীয় শিক্ষামন্ত্রী? হুম। আচ্ছা, স্যার আর একটা কোশ্চেন দিয়েছে স্যার, আপনাকে বলা হলো প্রাথমিকের জন্য একটা বই লিখুন, তাহলে আপনার বইয়ের নাম কি হবে? বাহ, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। কি ভাবছো 19টি স্যার, 19টি আছে। 20তে এক কম। কি 19টি? প- প্রধান রয়েছে 19টি, আর সেকেন্ড ক্যাম্পাস রয়েছে 10টি। ডায়েট। ডায়েটটা কি সেটা আমাকে একটু বলে দেন। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ও, কোশ্চেন আসবে না। আসবে না, ধরেছে আজকে। আচ্ছা, আমি ডায়েট জেনে কি করবো বলেন তো ম্যাডাম? আপনি যেহেতু পড়েছেন না, আপনি ডায়েটের পেছনে লেগে আছেন। আজকেই ঠিক ধরেছে, আছে, জিজ্ঞেস করুন মৌসুমী দিদিকে। না ঠিক আছে, এই এই ডায়েট থেকে এই কোশ্চেন করার কোনো মানে হয় না। কেন আমি আপনাকে বলি, তার কারণ হচ্ছে যে গভর্নমেন্টই পারমিশন দিয়েছে প্রাইভেট গুলোকে তোমরাও করাতে পারো DLED। ঠিক আছে, সুতরাং গভর্নমেন্ট আর প্রাইভেটের সেরকম কোনো পার্থক্য ওরা করে না। এবার ডায়েটের আপনি করেছেন, আমি ওর জন্য আমি আপনাকে প্রথমে বললাম ম্যাডাম ডায়েটের ফুল ফর্মটা বলেন। আমি তো বুঝতে পারছি না আপনি ডায়েটের ফুল ফর্ম কি বলছেন, আমি তো ডিসকাস করলাম, বুঝতে পেরেছি। আর এই তথ্য আমি আপনাকে বলেছি ChatGPT থেকে নিয়ে নেন। SCERT, SCERT, স্টেট কাউন্সিল অফ এডুকেশন, এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এর দ্বারা নিয়ন্ত্রিত হয় ডায়েটগুলো। আচ্ছা, সেটা অবশ্যই হতে হবে, আর যেহেতু এখানে কোর্স সরকারি দেওয়া হয় স্কুল। 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স দেওয়া হয় এই আচ্ছা, ডায়েটগুলোতে। আচ্ছা, ডায়েট কি কোনো যার মধ্যে স্পেশাল রয়েছে স্পেশাল স্পেশাল ডিএড করানো হয় বর্ধমান, ডায়েটে? বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কলকাতা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আচ্ছা, ডায়েটে কি কোনো স্পেশাল এডুকেশনের কোর্স দেওয়া হয়?
স্পেশাল ডিএড না, ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স দেওয়া হয়। শুধু একটাই দেওয়া হয়? হ্যাঁ আমি তো জানি দুটো দেওয়া হয়, স্পেশালটাও দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, স্পেশালটাও দেওয়া হয়। স্পেশালটা কোথায় দেওয়া হয়? স্পেশালটা হ্যাঁ, কলকাতায় দেওয়া হয় গভর্নমেন্টের আমার। নিজের ইনস্টিটিউট আছে, স্পেশালটা কোথায় দেওয়া হয়? কলকাতাতে কোথায়? তো নাম লেখা আছে, কলকাতায় নাম লেখা আছে, দেখেন যেখানে দেখছেন। তাহলে ম্যাডাম এরকম ধরনের কোশ্চেনের কোনো মূল্য নেই হিসাব অনুযায়ী, কেননা কটা ইনস্টিটিউট আছে, কটা আছে, এইগুলোর কোশ্চেনের স্যার থেকে বেশি দরকার আমরা হবে যদি আপনাদের ওইভাবে সিডিপির বলি মধ্যে যে ঢোকা। স্যার আপনি বলছেন যে ওইভাবে যে মূল্য নাই এই নাই, তাহলে তো সেই ক্ষেত্রে তো ওগুলো তো আর আমাদের হাতে নেই, বলুন। ওনারা ধরছেন, তারপর কি আচ্ছা করা যাবে? আচ্ছা ম্যাডাম, ধরুন ধরুন স্যার, আমি আমি স্যার আপনাকে আমি একটা একটা কথা বলি। কথা বলি। আমি বলছি স্যার আমি একটা আমি বলছি ম্যাডাম, ডাইরেক্ট কোশ্চেন আমি অ্যান্সার দেবো না স্যার, জানা নেই আমি জেনে নেবো, হয়েছে? স্যার এমনিতেও কত 11-12 লেভেলের করছে, আমি ভাবছি যে এইরকম লেভেলের কোশ্চেন করলে তো চাকরি পাওয়াই মুশকিল। পেতে হবে না তো, কে পেতে বলেছে আপনাকে চাকরি? আমি একা তোমরা বলছি না, ঘাবড়াচ্ছ। শোনো, সবাই তো তোমরা বলছে যদি স্যার। একটু যে না শোনো, তোমরা যদি একটু কোশ্চেন গুলোকে মাথায় দেখো, যাদেরকে করেছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখো গা, হয় সায়েন্সের ডিপার্টমেন্ট আছে, নাই কোনো গ্র্যাজুয়েশন লেভেল আছে, সেই লেভেলে আছে। এমন কোঅপারেটিভ করছে না যে তুমি আর্টসের এইচএস পাস করেছো এর ওই গ্র্যাজুয়েশন লেভেল তোমাকে কোশ্চেন করবে না, কোনো আরে দিনই নয়। মৌসুমী দিদি, আমি দু তিন সরি রিম্পা দিদি, আরে শোনো না তো। অ্যান্সার তাহলে জানার জন্য এরা আমাকে জিজ্ঞেস করছে, অ্যান্সার জানার জন্য এরা আমাকে জিজ্ঞেস করছে। আমি ওই কথাটা আপনি যেটা বলছেন সেটা আমি বলেছি, যে অবশ্যই ডিপার্টমেন্ট থেকে সেই কোশ্চেন হবে যে ডিপার্টমেন্টে তার অনার্স বা ডিগ্রি দেখিয়েছে। হ্যাঁ স্যার, তারপরে বুঝলাম, আমরাও তো সদেব সেটাই কোনোদিন বললো যে বলছি। হতে আমাকে পারে না। সবাইকে করছে না, সবাইকে করবে না, এটা তাহলে নিয়ম স্যার আছে যে ম্যাডাম, কোশ্চেন গুলো করবে না। ভাইরাল হচ্ছে, না নিয়ম স্যার, আছে তাদের কি এটা। সবাই স্যার তাহলে সায়েন্স, আমি মানে কারণ আর্টসের এটা কেউ নেই? স্যার, আ- না শোনো, আমি কারণ বললাম, আমি একটা জায়গায় দেখেছি এই রিসেন্টলি, যেহেতু সে এইচএস লেভেলে, তাকে অত লেভেলে কঠিন কোশ্চেন করেনি। আর এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাদেরকে তুমি যদি নম্রতা ব্যবহার করো, তোমাকে কোনোদিন তারা ব্যবহার খারাপ করবে না। কিন্তু তোমরা যদি ওকে বেশি স্মার্ট দেখাতে যাও, তাহলে তোমাদেরকে ঘেটে ঘ করে দেবে। অতএব অত টেনশন করো না, যেটুকু জানো সেইটুকু নিয়েই পড়ে থাকো। যত দেখবা মাথা হ্যাং করবে, যা দেখেছো সেটাই ভুলে যাবে। তোমাদের ভালোর জন্যই বলছি। এবার তোমাদের আমার ব্যক্তিগত মত, এবার তোমরা দেখো স্যার কি বলেন, দেখুন আমার মতে। অবশ্যই আমি তো বলবো, আমি প্রথমে একটা কথা আপনাদের বলেছি যে একটু বিনয়ী আপনাকে দেখাতে হবে। আর 5 মিনিট আপনি কারো কাছে ছোট হলেন ভাবলেই যে সারা জীবন আপনি ছোট হয়ে থাকবেন তা না। এই কোশ্চেন গুলো তখনই আসে যখন উত্তপ্ত করা হয়। আমি তো বলবো এই কথাটাই তার সব থেকে বড় কারণ, এই কোশ্চেন গুলো করার, কেন এগুলো উত্তপ্ত করে করা কোশ্চেন, উত্তপ্ত করা হয়েছে ওনাকে কোনো না কোনো জায়গায়। এবার দেখো হ্যাঁ স্যার, সেই এই ভিডিও রেকর্ডিং তো আমি দেখতে ধরনের পাচ্ছি না। কোশ্চেন করতেই পারেন না। না স্যার, একদম ঠিক কথা। মানে একটু যদি মানে আমরা এইসব কোশ্চেন থেকে ভয় পেয়েছি, কিন্তু কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন যেসব এইসব কোশ্চেন করেছে না, তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন গা। আর মানে সায়েন্স আছে কিংবা আর্টস আছে কিংবা কোনো রিলেটেড আছে, সেই জন্য কোশ্চেন গুলো এসছে। আর নাহলে আসতেই পারে না, এই ধরনের কোশ্চেন এত কঠিন ধরবেই না। আর দেখেন কিছুটা আমি তো স্যার আমি নেবেই, না কারণ না এত আমি ক্যান্ডিডেট। আমি আপনাদের একটা বেছে নিক, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিসই বলবো, এই দুটো একটা কোশ্চেনের জন্য আপনার প্রিপারেশনটা তো নিশ্চয়ই জিরো হয়ে যেতে পারে না। আপনারা কনফিডেন্স জিরো করছেন কেন, আমি না সেটা স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, স্যার আমিও তাই, কিন্তু আপনার কথা মানে এটা ভাবছিলাম। তারপর দেখলাম আমি আমারটা বেস্টটা দিয়ে আসবো। আরে ব্যাস, মানে যেটুকু দেবে সেটুকু মানে দাঁড় করে দেবো। আর তোমাকে কি এইসব সব যত কোয়েশ্চেনের দেখ, অ্যান্সার জানতে হবে বলো? তোমাকে কি সব আর কোয়েশ্চেনের এই অ্যান্সার জানতে রকম হবে? তুমি তোমরা সব জানো? যত সেটা তো না, আমি এই পারি না, আমি জানি না স্যার, আমি এটা অ্যান্সার এই মুহূর্তে স্যার জানি না, আমি অবশ্যই জেনে নেব। কেন আমাকে আমি যদি 10টার মধ্যে 10টাই নাই পারি, কিন্তু কেমন করে না পাচ্ছি সেটাই আমাকে দেখাতে হবে। হ্যাঁ একদম একদম। আর তোমরা যে এত কিছু ভাবছো না, তোমরা প্রতিটা দেখছো, তোমাদের মাথায় হ্যাং পারতেই হবে করবে। কে তো বলেছে? কেউ বলেনি যে আমাকে এটার উত্তর দিতেই হবে। আর আচ্ছা এই যদি ম্যাডাম নাও আপনি পারি বলুন আমি না জানবো। আচ্ছা ম্যাডাম আপনি বলুন না, কে বলেছে আমাকে এই চাকরিটা পেতে হবে? বলেন আপনি, সবাই তো এটার জন্যই পরিশ্রম করে যাচ্ছেন, কে একদম বলেছে একদম চাকরি পেতে একদম। হবে? সেটা কে না বলেছে? স্যার, সেটা না, আমি আমি কথাটা এই জন্য বলছি যে যেটা পারি না সেটা আমি আমি তো এরকম আপনার অবস্থা সাথে সেটা সহমত, জানি না। আপনার সাথে আমি সহমত পোষণ করছি। হ্যাঁ পারি না স্যার, জানি না, হ্যাঁ হ্যাঁ আমার পক্ষে সম্ভব না সারা পৃথিবী করা।
আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি তো। একটা প্রাইমারি স্কুলে এবার তুমি শিক্ষকতার কেমন জন্য ভাবে এসেছি, হায়ার পারছো না সেকেন্ডারি বলছো লেভেলে সেটাও পড়ে। কিন্তু তোমার। হ্যাঁ, এবার আমি বলছি যে তুমি যে পারছো না সেটা তুমি কেমন ভাবে তার কাছে প্রেজেন্ট করছো সেটাও কিন্তু তারা দেখবে। আমি তো সেটাই বললাম একটু আগে হ্যাঁ, একদম কথাটাই, একদম একদম যে তুমি একদম অ্যাকচুয়াল রিয়াদির তুমি কথাটা কি আচরণ ঠিক। করছো। আর ওই যে কোশ্চেন দেখে তোমরা ভাবছো যে এটা করবো না, আর মৌসুমী দি মানে আমি একটা ভালোই বলছি, তোমার যেটা দেখেছি তুমি যত ডিপে আছো অত গেও না, আমি ভালোই বলছি, কিন্তু তুমি তো অত চাইলে না, তোমার যেটুকু মন প্রিপারেশন তুমি সেখানে গিয়ে সেইটুকু ভুলে যাবে। অতএব যেটুকুন জানো সেটুকু নিয়েই থাকো। আর ওরই মধ্যে দেখবা যে কটা কোশ্চেন পাচ্ছো কমন, সেইগুলোই মানে দেখো। ওই যে সহজ পাঠ থেকে সাদা কেন কালো হয়, দেখো কিছু কিছু কোশ্চেন বেশিরভাগ কমন আছে, আর দুই একটা তো বেকাররা ওই যারা টিক তো করেছে তাদেরকে এবার এমনি কোশ্চেন এবার করেছে। এবার আমি তার আমি সাথে আমি একটা কথা বলি, এখনো সাবজেক্টিভ থেকে প্রচুর কোশ্চেন আছে, আপনাদের বই থেকে জিজ্ঞেস করলে আপনারা বলতে পারবেন না। এটা সম্ভব কি সম্ভব না বলেন? আমি এখনই তাহলে কোশ্চেন গুলো হ্যাঁ আলোচনা শুরু করবো। স্যার, হ্যাঁ স্যার, বইয়ের ভিতর থেকে কি আমরা কত পড়তে পারবো? এই যে 3, 4, 5-এ কত গল্প আছে, কত তার থেকে যদি আমাকে কোশ্চেন দিলে আমার পক্ষে সম্ভব এখন? আরে আমি আপনাকে কোনোদিনও যদি সম্ভব নয়। জিজ্ঞেস করি যে পদ মূলত কয় প্রকার হয়, কজন সঠিক উত্তর দিতে পারবেন বলেন? স্যার বলবো, বলেন। নামপদ আর ক্রিয়াপদ। স্যার আচ্ছা, পদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে নামপদ, একটা ক্রিয়াপদ। নামপদের আচ্ছা, আবার ভাগ আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর হচ্ছে অব্যয়। আচ্ছা, এটা কে বলছো? এটা স্যার মৌসুমী বলছে। আচ্ছা, মৌসুমী বলছো, কিন্তু আমাকে তো এখানে পদ মূলত 5 প্রকার দেখাচ্ছে। স্যার পদের দুটো ভাগ, একটা নামপদ একটা ক্রিয়াপদ। না, নামপদের মধ্যে স্যার আমাদের এখানে 5টা দেখাচ্ছে, পদ পরিচয় 5 রকম দেখাচ্ছে, পদ মূলত 5 প্রকার। হ্যাঁ স্যার, কোনো কোনো বইয়ে ওরকমও লিখা আছে, আবার কোনো কোনো বইয়ে স্যার ওরকমও লিখা আছে, দুভাগ লিখা আছে, দিয়ে নামপদের মধ্যে স্যার ওগুলো ভাগ আছে। আচ্ছা, কিন্তু আমি যেটা বই ফলো করছি সেইতে একরকম, আর আপনার ওখানে একরকম। যদি 5 প্রকার ভাবে ভাগ করা হয় তাহলে 5 প্রকারটা কি কি হবে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে এটা 5টি পদ হবে, তাই তো? হুম। তাহলে ভারতবর্ষটি কোন শ্রেণীর বিশেষ্য? ভারতবর্ষ কোন শ্রেণীর বিশেষ্য? হুম, এটা বলছি স্যার, ভারতবর্ষ এটা সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য। তাহলে আমি যদি জাতিবাচক বিশেষ্য বলি কি হবে? কমন নাউন এটা স্যার। তো জাতিবাচক বিশেষ্য হবে না। আমি ভারত আপনি ভারত আপনি একটা ভাষায় বলুন, বাইল্যাঙ্গুয়াল না, আপনি বাংলায় বললে বাংলায় বলুন। যেমন স্যার মানুষ জাতি, যখন মানুষের একটা নির্দিষ্ট স্পেসিফিক নাম থাকবে, রাম, রাম হচ্ছে একটা সংজ্ঞাবাচক, আর মানুষ, মানুষ একটা জাতি, ওটা হচ্ছে স্যার জাতিবাচক, অর্থাৎ কমন নাউন। আচ্ছা, অ্যাবায়োটিক কন্টেন্ট বলেন কি কি? অ্যাবায়োটিক কন্টেন্ট। অ্যাবায়োটিক হচ্ছে অজৈব পদার্থ যেগুলো, সেগুলো স্যার অ্যাবায়োটিক কন্টেন্ট, যেগুলো মাটির সঙ্গে সরাসরি মিশে না। আচ্ছা, এনভায়রনমেন্ট কথাটি কোন কোন শব্দ থেকে এসেছে? এটা স্যার এটা ফরাসি শব্দ থেকে এসেছে। ফরাসি শব্দ। আমি যদি গ্রিক বলি তাহলে ভুল বলছি? স্যার এটা আমার জানা ছিল, ফরাসি শব্দ এনভায়রনার থেকে এসেছে, কিন্তু স্যার আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা হবে হয়তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে ভিডিও অডিও মোটর, এই মোটরটা কি? মোটরটা স্যার ডোমেন যেটাকে বলে সাইকোমোটর। স্যার কি বলেন স্যার? মোটর, মোটর অর্থাৎ ক্ষমতা যেটাকে বলে, সাইকোমোটর ডোমেন, আচ্ছা, ফিজিক্যাল ডোমেন। ম্যাক্সিমস অফ লার্নিংটা কি? স্যার এটা জানা ছিল স্যার, এই মুহূর্তে স্যার ভুলে গেছি আচ্ছা, স্যার। আচ্ছা। আর লার্নিং স্টাইলটা কি ম্যাডাম? লার্নিং স্টাইল অর্থাৎ শিখন শৈলী, অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে শেখাবো সেটার যে একটা পরিকল্পনা, বা শিখন শৈলী মানে কিরকম ভাবে শেখাবো, সেটাই হচ্ছে স্যার লার্নিং, শিখন শৈলী। মানে বুঝতে পারলাম না। মানে শিক্ষার্থীদেরকে আমি কিভাবে শেখাবো, একটা অঙ্ক করা যেটা সংখ্যাটাকে আমি কিভাবে শেখালে তারা সেটা ভালোভাবে বুঝবে, সেটাই তো স্যার লার্নিং বা শিখন শৈলী। আচ্ছা, সিনথেসাইজিংটা কি? সিনথেসিজম স্যার এই মুহূর্তে এটা স্যার জানা ছিল স্যার, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, তা আপনি যেটা বললেন সেটা আমাকে একটা উদাহরণ দিলে আমি খুশি হব, লার্নিং স্টাইলে।
হ্যাঁ স্যার, কোনো একটা পার্ট আমরা কিভাবে পড়াবো, অর্থাৎ ধরুন স্যার সংখ্যাটাকে আমি বাচ্চাদেরকে সংখ্যা পড়াতে গিয়ে সংখ্যাটাকে আমি কিরকম ভাবে পড়াচ্ছি, অর্থাৎ এক এক কোনো কিছু মূর্ত বস্তু দেখিয়ে তাদেরকে যে এটা পড়ানো হয় সেটাই শিখন শৈলী। মানে আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি নিজে বলছেন? আমি ওটা জিজ্ঞেস করছিল স্যার, ওটা ওরকম কি না, এটা আপনি বলুন, আমি তো আপনাকে বলতে সুযোগ দিয়েছি। শিখন শৈলী অর্থাৎ শেখানোর পদ্ধতি যেটা, সেটা হয়তো আচ্ছা, সমষ্টিগত মূল্যায়নটা কি? সমষ্টিগত মূল্যায়ন অর্থাৎ সাবমেটিভ ইভ্যালুয়েশন যেটা, সেটা হচ্ছে সমষ্টি, অর্থাৎ বছরের শেষে যখন আমরা কোনো শিক্ষার্থীর মূল্যায়ন করি তখন সেটাকে বলা হয় সাবমেটিভ মূল্যায়ন তাহলে বা সমষ্টি ফর্মেটিভটা কি হবে? ফর্মেটিভ অর্থাৎ গঠনগত মূল্যায়ন, অর্থাৎ ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের যেটা মূল্যায়ন করে, যেমন কুইজ কুইজ তারপরে হচ্ছে কবিতা আবৃত্তি, কোনো একটা কর্মপত্র দেওয়া ক্লাস চলাকালীন, সেটা হচ্ছে স্যার ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা সমষ্টি ক্লাস চলাকালীন যেটা মূল্যায়ন বলে। আচ্ছা আচ্ছা, তাহলে শিক্ষার যদি অবিচ্ছেদ্য অঙ্গ বলি তাহলে কি হবে? শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ স্যার জানা নেই স্যার। আচ্ছা মূল্যায়ন আচ্ছা, এই খনি কারিগরি বিদ্যা, এটা কোন কি বিদ্যার স্যার মধ্যে আসবে? খনি খনি কি স্যার খনি কারিগরি বিদ্যা, এটা কোন বিদ্যার মধ্যে আসবে? খনি কারিগরি বিদ্যা হ্যাঁ। স্যার জানা নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ আপনি বলেন, আমাদের এই যে শিক্ষা কমিশন, এটা উম, কোন কমিশন থেকে, এই মানে আমাদের যে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা কবে থেকে শুরু হয়েছিল আর কোন কমিশন থেকে নেওয়া হয়েছিল? স্যার এডিপি প্রথম শুরু হয়েছে স্যার 1968 থেকে স্যার। 1968? 1968 তারপর 1986, তারপরে যে এখন যে বর্তমান সেটা তাহলে হচ্ছে কোন এনইপি কমিশন থেকে 20। নেওয়া হয়েছিল? এনইপিটা কোন কমিশন থেকে নেওয়া হয়েছিল? কোঠারি কমিশন কত সাল? 1964। 1964। এবার আপনি ম্যাডাম বলেন যে আপনি যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিলেন, আমি আপনাকে অনেকগুলো কোশ্চেন করেছি, তার মধ্যে অনেকগুলো পারেননি, ঠিক আছে? এবার আমি জানি এগুলো পারবেন না, কেন কোশ্চেন গুলো আমি এরকম করেছি আপনাকে, কিন্তু আপনার যে প্রিপারেশন আছে তাতে বলবো আপনারা নতুন কোনো কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই। কেননা আপনি বইটা আরেকবার যদি রিভাইজ করেন ওটা বেস্ট হবে। আপনি যেরকম ভাবে ইউটিউবে দেখছেন কাকে কি জিজ্ঞেস করছে, মানছি, দেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে একবার বইগুলোকে আরেকটু উল্টে পাল্টে নিলে আপনি করতে পারবেন সবই। বুঝতে পারলাম? কারণ এখানে অনেক কোশ্চেন ছিল যে কোশ্চেনের অ্যান্সার গুলো আপনার পারেননি।